আমরা যে লাড্ডু খাওয়ার ভাগাভাগির দৌড়ের মধ্যে আছি, এগুলো সব ভুলে যেতে হবে। গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে আমাদের সকলকে সাথে পাশে থাকতে হবে। 15 বছরে পুরো দেশ পরিচালিত হয়েছে সিন্ডিকেটেড ব্যবস্থার মধ্য দিয়ে, প্রত্যেকটা ক্ষেত্র সিন্ডিকেটেড। যে স্পিরিট নিয়ে আমরা সকলে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে নেমেছি, সেই স্পিরিট ধরে রাখতে পারতে হবে। এবং আমি আবার আহ্বান জানাবো যে কতগুলোই বা পরিবার 20, 25, 30, 35 হাজার পরিবার। আমরা চাইলে প্রত্যেকে কি এক একটা পরিবারের দায়িত্ব আমরা কি নিতে পারবো না, সেটি ভাববার কথাও আমি আহ্বান জানাবো। শুধুমাত্র যাতে বিষয়টা একান্তভাবে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ইত্যাদি না থাকে। অবশ্যই সমন্বিত হতে হবে, অবশ্যই দায়িত্ব নিতে হবে, কিন্তু গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে আমাদের সকলকে সাথে পাশে থাকতে হবে। এবং সেই সূত্রেই লড়াকু 24 যে ধরনের কাজ করছেন, এই ধরনের নিশ্চয়ই আরও অনেক ভলান্টিয়ার সংগঠন আছেন, তাদের সাথে আরও বেশি সমন্বয় সাধন জরুরি। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম্প প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। রিকশাওয়ালা ভাইদের কথা উঠলো এবং রিকশাওয়ালা ভাইরা লাল সালাম, বহু সালাম। এই ক্ষেত্রে উল্লেখ করা জরুরি যে ছাত্ররা যেমন একটি সংঘবদ্ধ বা সংগঠিত গোষ্ঠী, সাধারণ জনতা কিন্তু তা না। এবং যেই কারণে যা ঘটছে, যে এখন সাধারণ জনতার মধ্যে কারা প্রাণ দিয়েছে, কারা গুলিবিদ্ধ হয়েছে, কারা এখন চিৎকার করছে হাসপাতালে, কারা পড়ে আছে, কাদের মেরুদণ্ড এখন আর কাজ করছে না, তারা হচ্ছেন ভ্যান চালক, তারা হচ্ছেন গাড়ি চালক, তারা হচ্ছেন রিক্সা চালক। এবং আমরা যে তথ্যগুলো দেখেছি আমরা সকলেই জানি, বা ফেরিওয়ালা, ছোট বাচ্চা, বিভিন্ন বয়সের মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন, তারা যেহেতু কোনো সংগঠিত তাদের কিন্তু পরিচয় নাই, তারা হচ্ছেন আমজনতা। সেই কারণেও আমার কাছে মনে হয় যে তাদের ক্ষেত্রে কী ধরনের এগিয়ে আসা প্রয়োজন, এটা কিন্তু একটা ছত্রভঙ্গ অবস্থায় আছে, সেটার কিন্তু প্রতিকার হতেই হবে। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, খাবারের সিন্ডিকেট, ফুড সিন্ডিকেট, কোথায় না সিন্ডিকেট। 15 বছর ধরে, তার আগে যে অব্যবস্থাপনার দুর্নীতি ছিল না তা না, কিন্তু 15 বছরে পুরো দেশ পরিচালিত হয়েছে সিন্ডিকেটেড ব্যবস্থার মধ্য দিয়ে, প্রত্যেকটা ক্ষেত্র সিন্ডিকেটেড। পুরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেটা সিন্ডিকেটেড। সেই কারণে এই সিন্ডিকেটেড ব্যবস্থাগুলোকে ডিসম্যান্টল করা, এগুলোকে খুল্লা করে আবার নতুনভাবে সাজানো, এগুলো কিন্তু সহজ না, এটা কিন্তু সহজ না। এবং অবশ্যই গেড়ে বসে আছে, এই স্বার্থগুলো গেড়ে বসে আছে এবং চেনাও জরুরি। নিজেদের মধ্যে যেই আচরণগুলো খুব স্বাভাবিক হয়ে গেছে, যে চিৎকার করে কথা বলা, হুকুম দেয়া, আমি কে, এই ধরনের আবার করে একটা গণতান্ত্রিক মনোভঙ্গি আনা, যেই বোধ 1 মাস 1.5 মাস ধরে ছিল প্রত্যেকের জন্য এগিয়ে আসা, এখন কিন্তু বিভিন্ন স্বার্থ চাড়া দিচ্ছে। আমার এটা চাই, অমুকের এটা চাই, সবার জন্য চাইতে পারতে হবে, সবার জন্য করতে পারতে হবে। এবং তা না হলে নতুনভাবে আমরা যেই স্বপ্ন দেখছি এবং এত জনের রক্তের উপর দিয়ে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, আমরা যে লাড্ডু খাওয়ার ভাগাভাগির দৌড়ের মধ্যে আছি, এগুলো সব ভুলে যেতে হবে। সব ভুলে যেয়ে সবার জন্য, এবং বিশেষ করে যারা কিনা আহত, এবং যেই বয়ানগুলো, যেই গল্পগুলো, ঘর ভাড়া না দিতে পারা, খেতে না পারা, এগুলো তো ভাবতে পারতে হবে। এগুলো প্রত্যেকের জীবনের জন্য সত্য।